রব্বুল আলামিন আল্লাহ আমি একদিন সবল ছিলাম, আমি এখন দুর্বল হয়ে গেছি। আল্লাহ আমার সন্তানটাকে আমি ছোটবেলা থাকতে যেমনি ছোট ছোট লোকমা দিয়া তারে খাওয়ায়া পালছি, আল্লাহ আমার সন্তানটাও এখন আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমার মা আমার সন্তান আমারে লোকমা দিয়া দিয়া খাওয়ায়। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর আরশের দিকে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করতেছে, আল্লাহকে ডাক দিয়া বলে প্রভু যে সন্তান আমারে সন্তুষ্ট করলো, আমার মুখের মধ্যে হাসি ফুটাইলো, আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি। শুনছি বর্তমান জমানায় নাকি তুমি মূসা পয়গাম্বর নামে একজন নবী পাঠাইছ। আল্লাহ আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দরখাস্ত করলাম, জান্নাতে আমার সন্তানটাকে তুমি মূসা পয়গাম্বরের বন্ধু বানায়া দাও। আল্লাহর নাম হলো আর রহমান। রহমান নামটার মধ্যে যেমন কিছু মায়ার লুকায়িত আছে, কথা কোন ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দেখবেন বিসমিল্লাহর শুরুতেও রহমান শব্দ আছে, বিসমিল্লাহির রহমান, কথা কোন ঠিক কিনা? আর রহমান বলে আমাদের আল্লাহ কেমন দয়ালু, কেমন দয়ালু, কেমন দয়াওয়ালা আমাদের রব, কেমন মায়াওয়ালা আমাদের রব। আল্লাহ কো বান্দা আমি পৃথিবীর বুকে তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা ইচ্ছা করলে আমি তোমাদেরকে গরু বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাদেরকে আমি ছাগল বেড়া দুম্বা বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাদেরকে আমি গাছ বানাইতে পারতাম, ইচ্ছা করলে তোমাদেরকে আমি সাপ বানাইতে পারতাম। ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে গরু ছাগল বানাই না, আমি আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছি। শুধু মানুষ বানায় শেষ করেন না, আল্লাহ কেমন দয়াবান, কেমন দয়াওয়ালা, কেমন মায়াওয়ালা। বলে আমি আর আপনি যখন পৃথিবীর বুকে যখন আসব, বলে আল্লাহ কেমন দয়া কইরা, কেমন দয়া কইরা, কেমন মায়া কইরা আমাকে এমন একটা গর্ভের মধ্যে আল্লাহ লালন পালন করেছেন। মার গর্ভের মধ্যে তোমাকে আমাকে লালন পালন করেছে। বলে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাবে, কেমনে পাঠাবে, কিভাবে পাঠাবে? বলে এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ধারক বাহক হিসাবে আমাদেরকে বানাইছেন। মার গর্ভে এমনভাবে রাখছেন যেখানে কোনো অক্সিজেনের কোনো দিন কমতি হয় নাই, খাবারেরও কোনো সমস্যা হয় নাই, কথা কোন ঠিক কিনা? বলে আল্লাহর কেমন দয়া আর আম্মা আব্বার কেমন দয়া। বলে আল্লাহর দয়া অসীম, সীমানা নাই। বলে এর বাগের মধ্যে মা বাবারেও কিছু দয়া দিছে, মায়া দিছে। বলে সন্তানের প্রতি মা বাবার দয়া কখন থেকে শুরু হয়ে গেল? ও রণকুলি এলাকার যুবক ভাই, বৃদ্ধ আব্বা, পর্দার আড়ালের আমার আম্মা, একটু মায়া করে শুনেন, একটু বুঝবেন, কানটা লাগায় শুনবেন। বলে আল্লাহ যেমন দয়ালু, পৃথিবীর বুকে তোমাকে পৃথিবীর বুকে পাঠানোর সময় উসিলা হিসাবে দুইজন ব্যক্তি দয়ালু বানায় পাঠাইছি। বলে তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা সন্তানের প্রতি মায়া মহব্বত ডাইলা দিছে। মার
বাবা যদি সন্তানকে যদি মায়া না করত, সন্তানকে যদি ভালো না বসতো, মা বাবার মনের ভিতরে যদি আল্লাহ ধৈর্য শক্তি না দিত, তাহলে মা বাবার কুলে, মা বাবার কাপড়ে, মা বাবার বিছানায় প্রস্রাব করছি, মা বাবা আমাদেরকে ইটা দিয়া ফালায় দিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো বান্দা আমি কেমন দয়ালু, এ বান্দা আমি তোরে কেমন মায়া করি জানো? বলে দুনিয়ার বুকে তোমাকে পাঠাইব, আমি এমন দুইটা মানুষ দুনিয়ার বুকে প্রেরণ করে রাখছি যারা তোমার প্রতি দয়ালু হবে, মায়ালু হবে, নিজে না খায়া তোমারে খাওয়াইব, নিজে না পইরা তোমারে খাওয়াইব। সেই দুইজন ব্যক্তি হলো আমার আম্মা আর আব্বা। মার দিলের ভিতরে কোন সময় থেকে মায়া ঢুকছে? বলে যেদিন থেকে তোমার মতন আমার মতন সন্তান যেদিন থেকে মার গর্ভে চলে গেছি, আমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমার রব আমাদের দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ মার গর্ভে যেদিন থেকে ঢুকায় দিছে, এই দিন মার কলিজার ভিতরে মহব্বত আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ জুরে গান। বলে কেমন মায়া, কেমন মহব্বত। আমি আর আপনি যখন মার গর্ভে গেলাম, যেই দিন থেকে গেলাম সেই দিন থেকে মার দিলের ভিতরে সন্তানের প্রতি আলাদা দয়া বাড়ায়া দিছেন কে? এই সন্তানের বাবারা ভালো করে শুনবেন, সন্তান যখন মার গর্ভে যায়, হায় হায়, যেদিন থেকে সন্তান মার গর্ভে যায় সেদিন থেকে মার ঘুম, এক নম্বর মার ঘুম বাদ হয়ে যায়। যেদিন থেকে আমি আর তুমি মার গর্ভে গেছিলাম, এক নম্বর সর্বপ্রথম মার ঘুম হারাম। দুই নম্বর হলো মা একটা জিনিস খাইতে চাইলেও খাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বলে আমি আর আপনি যখন মার গর্ভে ছিলাম, যেদিন থেকে গর্ভে গেলাম সেই দিন থেকে মার খানাও বন্ধ হয়ে গেল, ঘুমও বন্ধ হয়ে গেল। বলে মা সন্তানটাকে গর্ভে নিয়া সংসারের প্রত্যেকটা কাজ সমাধান করে। বলে রাত্রিবেলা যখন মা সব কাজ গুছাইয়া সবাইকে খাওয়া দাওয়ার পরে মা যখন খাবারের প্লেটটা নিয়ে সামনে বসে, বলে লোকমাগুলা মা খাবার কোলা মাইকা লোকমাগুলা মুখে দিবে। এই মুহূর্তে ও সন্তান তুমি আর আমি মার কলিজার মধ্যে লাথি মারছি। মা খাবার খাবে, এই মুহূর্তে মার কলিজার মধ্যে যখন লাথি মারলাম, সব কাজ শেষ করার পর মা রাত্রিবেলা খানা নিয়ে বসছে খাবে। এই মুহূর্তে সন্তান তুমি মার কলিজার মধ্যে আঘাত মারলা, মার কলিজার মধ্যে তুমি লাথি মারলা। মা খাবার খাবে, খাবারের লোকমাটা সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে রেখে দিয়া মা দাঁড়ায় গেছে। মা সামনের দিকে হাঁটে, মা পিছনের দিক দিয়ে হাঁটে, বাবা পিছনের মধ্যে ঘুমায়, অন্য অন্য সন্তানেরা ঘুমায়। বলে মা হাঁটাত পিলা করে, মা হাঁটা চলা করে, মার কলিজার মধ্যে শান্তি লাগে না, মার চোখের মধ্যে ঘুম আসে না, মার খিদা নিবারণ হয়ে গেছে। মা বিছানার মধ্যে গিয়া শোয়া গেছি। মা বিছানার মধ্যে শোয়া শোয়া বালিশের সাথে মাথাটা লাগায়া চোখের পানিগুলা টপ 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 করে সারি। আর আল্লাহর দিকে তাকায় কই, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসবে। ও রব, দীর্ঘদিন যাবত আমি স্বপ্নে দেখতেছি, আল্লাহ
তুমি আমার সন্তান দান করছো, আমি স্বপ্ন দেখতেছি আমার সন্তান দুনিয়াতে আসবে, আমারে আম্মা কয়া ডাক দিবে। ও মালিক, আমার সন্তানের আমার গর্বের মধ্যে কোনো কষ্ট দিও না, যা কষ্ট আছে তুমি আমারে দাও, আমার সন্তানের চুল পরিমাণ কষ্ট দিও না। সেই দয়াময় মানুষটা হলো আমার আম্মা। মুহতারাম হাজিরিন, বরে মার কলবের ভিতরে দিলের ভিতরে আল্লাহ মায়া লাগাই দিছে। বলে তোমার প্রতি আমার প্রতি কেমন দয়া, কেমন মহাব্বত। বলে তুমি আর আমি যখন দুনিয়াতে আগমনের সময় হয়ে গেল, মার ব্যথা আরম্ভ হয়ে গেল। মা জমিনের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করছে, মা জমিনের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করছে। কুলসি রক্ত যাইতেছে। এলাকার মহিলারা দৌড়ায়া দৌড়ায়া আসছে। ও মহিলা, তোমার কি হইল? সবাই তাকায় দেখে সন্তান আসার সময় হয়ে গেছে। সবাই মনে মনে ভাবলো, সিদ্ধান্ত নিল তার সন্তান এমনিতেই ডেলিভারিও হবে না, নর্মালি ডেলিভারি তার সন্তানও হবে না রে। বলে কি করতে হবে? বলে তারে হসপিটাল নিয়ে সিজার করতে হবে। এ বাবা, তুমি আর আপনি একটু চিন্তা কইরা দেখি, আজকে আমার আম্মার জন্য আমি হাত কাটতে পারি না, আমার আম্মার জন্য আমি একটু কাজকর্ম কইরা দুইলা খাওয়াইলে, কোনো কিছু আইনা দিলে আমার কলিজার ভিতরে ব্যথা লাগে, কথা কোন ঠিক কিনা? বলে তোমার আর আমার আম্মা দিনের দিন কষ্ট মুজাহাদা করে করে তোমাকে আমাকে বড় করেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার বুকে দুইটা মানুষ তোমাদের জন্য রাখছি। আল্লাহ দুইটা মানুষ দুনিয়ার বুকে রাখছেন। নবীজি বয়ান দিতেছেন, ও সাহাবায়ে কেরাম জান্নাত হাসিল করবানি। বলে দুইটা মানুষের দিকে যদি সুনজরে তাকাও, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে বলে একটা কবুল হজের সওয়াব পাইবা। বলে দুইবার তাকাইলে বলে দুইটা কবুল হজের সওয়াব পাইবা। তিনবার তাকাইলে বলে তিনটা কবুল হজের সওয়াব পাইবা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, যতবার তাকাই ততবার কি আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিব? আল্লাহ ডাক দিয়া, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, মার দিকে যতবার তাকাইবা ততবার আল্লাহ তোমার আমল নামাই নফল কবুল হজের সওয়াব দিবি। আরে মিয়া, দুনিয়ার বুকে যদি আমি বড় লোক হয়ে যাই, দুনিয়ার বুকে যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, মা বাবারে যদি নিজের শরীরের চামড়া দিয়া যদি জুতা বানায় দিই, তারপরও শুধু হবে না, কথা কন না কি রে? নিজের শরীরের চামড়া দিয়া যদি আমার আম্মা আর আমার আব্বার পায়ের জুতা যদি বানায় দেয়, মা বাবা আমার প্রতি আপনার প্রতি কতটুকু দয়া করছে এর কোনো প্রতিশোধ নেওয়া যাবে না, তুলনা হয় না, কথা কোন ঠিক কিনা? বলে মা বাবার জবান, মা বাবার মুখ এত বড় এক অস্ত্র। আল্লাহর নবী মা বাবার জবান দিয়া যেইটা সন্তানের জন্য বলবে সেইটাই আমার রব কবুল করবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানদেরকে আমার নবী আপনার নবী বলতেছে, এ সন্তানেরা, তোমার ঘরের মধ্যে যতদিন মা আছে বুঝবা তোমার ঘরে জান্নাত আছে। তোমার ঘরে যতদিন আব্বা আছে বুঝবা ততদিন তোমার ঘরে জান্নাত আছে। বলে মার কত মায়া, মার কত মহব্বত, মার দিলের ভিতরে আল্লাহ কেমন প্রেম ভালোবাসা জাগায় দিছে। মারে কষ্ট দিলেও বাবারে কষ্ট দিলেও মা বাবা কষ্ট পায় না। যদি কষ্ট পাইতো তোমার মতন আমার মতো সন্তান ধ্বংস হইয়া যাইতাম, কথা কোন ঠিক কিনা? কারণ হইল
মা যদি বেধর্মীয় হয়, এ যুবক ভাই ভালো করে শুনবেন, মা বাবা যদি সন্তানের কষ্ট দেয়, মা বাবা যদি সন্তানকে মার দেয়, আঘাত দেয়, তারপর সন্তান তুমি শব্দ করবা না। কারণ হইল তোমার মারে তুমি ছোটবেলা থাকতে অনেক জ্বালিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। মা যখন খাইতে বসে, মা খাবার খাবে, সন্তান যখন মার কাছে চলে আসছে, বলে আগে মা না খায়া সন্তানের মুখে খাবার তুইলা দিছে। কথা কোন ঠিক কিনা? এ সন্তান, তুমি কি জান্নাত কামাইতে চাও? এখনো সময় আছে। যাদের আম্মা আব্বা দুনিয়ার বুকে আছে, তুমি মাঝে মধ্যে গিয়া খাবার গুলা ছোট ছোট লোকমা বানাইয়া তোমার আম্মার মুখে লোকমাটা তুইলা দিবা। বৃদ্ধ হয়ে গেছে, খাইতে পারে না, ছোট লোকমাটা মার মুখে তুইলা দিবা। একটা আপেলের টুকরা মার মুখে দিবা, একটা কমলার টুকরা মার মুখে দিবা। মারে খাওয়াইয়া বলবা, আম্মা আমার লাগে তুমি দোয়া করো। দেখবা তোমার আম্মু তোমার আব্বু যেই দোয়াটা করবেন, সেই দোয়াটা কবুল করবেন কে? আর জোরে কোন কে? আমরা আজকে যেই যত বড় হয়েছি না কেন, যে যত বড় টাকাওয়ালা হয়েছি না কেন, দেখবেন আমার আম্মা আর আমার আব্বার দোয়া আমাদের সাথে আছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক? বলে জমানার পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহরে সওয়াল করতেছেন, আল্লাহরে প্রশ্ন করতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হইব? সুবহানাল্লাহ, জোরে কর, আল্লাহ জোরে কর। আল্লাহর সওয়াল করতেছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হইব? দেখেন মিয়া, মার দোয়া কেমন, বাবার দোয়া কেমন। মূসা কালিমুল্লাহ আল্লাহরে কইতেছে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হইব? আল্লাহ রব্বুল আলামিন মূসা পয়গম্বরের জানায় দিলেন, ও মূসা কালিমুল্লাহ রে, দামেস্কের শহরে একটা যুবক আছে, যেই যুবকটা দেখতে তেমন সুন্দর না, তেমন সুডাম দেহের অধিকারীও না, সে অনেক গরিব। বলে দামেস্কের শহরের মধ্যে গোশত বিক্রি করে করে তার সংসার চালায়। বলে ওই বান্দাটারে আমার বড় পছন্দ হইছে, ও কালিমুল্লাহ ওই যুবকটাকে জান্নাতে তোমার বন্ধু বানাইব। মূসা কালিমুল্লাহ কো একজন কসাই ব্যক্তি আমার জান্নাতে বন্ধু হইব, তেলে তো অবশ্যই তার গুণ বিশ্রাইত হইব। কথা কোন ঠিক না? এমনিতেই তো জান্নাতে নবীর বন্ধু হওয়া যায় না, পয়গম্বরের বন্ধু এমনিতেও হওয়া যায় না। মূসা পয়গম্বর তেলে মনে মনে কয়, জান্নাতে আমার বন্ধু হইব দামেস্কের শহরের এক কসাই ব্যক্তি, নওজোয়ান যুবক। তাইলে আমার বন্ধুটারে আমি একটু পরীক্ষা কইরা দেখাই বন্ধুর কি কি গুণ আছে। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর। মূসা পয়গম্বর দামেস্কের শহরে চইলা গেল। বাবা একটু মন দিয়া শুনবেন, মা বাবার দোয়াটা যে কেমন। পৃথিবীর বুকে আজকে তো আমরা আপন মারে খাওয়াই না, আপন মায়ের সেবা যত্ন করি না, আপন মায়ের মুখের মধ্যে একটা আপেলের টুকরা তৈলা দেই না, আপন মাকে তুইলা খাওয়ার মুখের ভিতরে তৈলা দেই না। শ্বশুরের যত আদর আছে, মারে আপন না কইরা শ্বশুরের আদর করি। শ্বশুরের দেখতে গেলে বিভিন্ন আইটেমের ফল নিয়ে যায়। ঘরের কোনার মধ্যে আম্মা শরীরটা দুর্বল হয়ে গেছে, নরম হয়ে গেছে, তার মুখের মধ্যে একটা আপেলের টুকরা তৈলা দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ও সন্তান, মার মুখের মধ্যে যদি একটা রুকমা যদি তৈলা দিতে পারো, মা যদি তোর দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দে রে, আমার আল্লাহ যেন কুদরতি ভাবে মুস্কি হাসি দে। মা হাসি দিল, আল্লাহ হাসি দিল, মা সন্তুষ্ট হইল, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। মূসা পয়গম্বর দামেস্কের শহরে রওনা করলেন।
বাজারে চলে গেছেন। কোন গুণের কারণে আমার বন্ধু জান্নাতে হইব? মুসা কালিমুল্লাহ দামেস্কের শহরে আড়াল থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখে আল্লাহ যে যুবকটার কথা বলছিল ওই যুবকটা গোশত বিক্রি করতে আসে। বলে মাপজুকের মধ্যে এদিক সেদিক করে না। 1 নাম্বার গুণ হইল মুসা কালিমুল্লাহকে আমার বন্ধুর 1 নাম্বার গুণ পাইলাম, 2 নাম্বারই ব্যবসা করে না। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর সন্ধ্যা যখন হয়ে গেল দেখে যুবক সুন্দর করে সব দোকানটাকে সুন্দর করে গুছাইল। এবার বাড়ির দিকে রওনা করছে। অল্প একটু গোশতরে সুন্দর কইরা প্যাকেট কইরা ছোট ছোট করে টুকরা কইরা একটা প্যাকেট কইরা বাড়ির দিকে রওনা করছে। মুসা পয়গম্বর সামনে অগ্রসর হয়ে গেছে। যুবকটাকে ডাকতে বলে, যুবক তুমি আমারে চিনোনি? বলে না, আপনাকে তো আমি চিনি না। বলে যুবক আমি একজন মুসাফির, বহু দূর থেকে সফর করে আসছি। তোমার বাড়িতে আমার একটু সময় জায়গা দিলে আমি রাত্রটা অতিক্রম করব। মুসা কালিমুল্লাহর সুযোগ দিয়া দিলেন। মুসাফির মানুষ যুবক বাড়িতে নিয়ে গেল। মুসা পয়গম্বর আড়াল থেকে যুবকটার কি গুণ এইগুলা তালাশ করতে আসে। মুসা পয়গম্বর বলে, আমি দেখি যুবকটা বাড়ির ভিতরে প্রবেশ করার পরে বাড়ির ভিতরে ঢুকলো। ঢুইকা দেখলাম নিজের হাতে বাজার থেকে ছোট ছোট গোশতের টুকরাগুলা সুন্দর করে দৌত কইরা নিজের হাতে বোনা করছে। নিজের হাতে বোনা কইরা একটা বৃদ্ধ মহিলাকে বিছনা থেকে উঠাইছে। উঠাইয়া নিজের হাতে ভাতগুলা সুন্দর করে নরম করে মাখছে। বলে বৃদ্ধ মহিলাটাকে উঠাইয়া ছোট ছোট লোকমা কইরা কইরা মার মুখের মধ্যে তৈলা দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট ছোট লোকমা গোড়া মার মুখে উঠায় দিতেছে। মা খাইতে আসে। মা খাওয়ার পরে মুখটা সুন্দর করে দৌত করায় দিছে। মুখ দৌত করার পর মুসা কালিমুল্লাহ বলে, আমি দেখতেছি যুবকের মা 2টা হাত আল্লাহর দিকে উড়াইয়া ধরছে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানটা আমারে 1 দিন না 2 দিন না 3 দিন না, রব্বুল আলামিন আল্লাহ আমি একদিন সবল ছিলাম, আমি এখন দুর্বল হয়ে গেছি। আল্লাহ আমার সন্তানটাকে আমি ছোটবেলা থাকতে যেমনি ছোট ছোট লোকমা দিয়া তারে খাওয়ায়া পালছি, আল্লাহ আমার সন্তানটাও এখন আমি মা বৃদ্ধ হয়ে গেছি, আমার মা আমার সন্তান আমারে লোকমা দিয়া দিয়া খাওয়ায়। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর আরশের দিকে 2টা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু যে সন্তান আমারে সন্তুষ্ট করলো, আমার মুখের মধ্যে হাসি ফুটাইলো, আল্লাহ আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি। শুনছি বর্তমান জমানায় নাকি তুমি মুসা পয়গম্বর নামে একজন নবী পাঠাইছ। আল্লাহ আমি আমার সন্তানের জন্য তোমার কাছে দরখাস্ত করলাম, জান্নাতে আমার সন্তানটাকে তুমি মুসা পয়গম্বরের বন্ধু বানায়া দাও। মুসা পয়গম্বর দৃশ্যগুলো দেখা যুবকটাকে বলেন, যুবক রে, এই যে বৃদ্ধ মহিলাটার এইভাবে যত্ন করলা, সে তোমার কি লাগে?
বলে সে হলো আমার আম্মা, আমার আব্বা আমি ছোট থাকতেই মারা গেছি। হাইরে নবীজির যুগে ওয়াইসুল করনি নামে তো আমরা একজন যুবকের নাম শুনছি, শুনছেন নি? ওয়াইসুল করনি নামে একজন যুবক ছিল। কি কষ্ট দিতেছে আপনারা? একটু আগে যুবক ভাইয়ের একটু আগে বসেন, একটু আগান, পরিবেশটা একটু সুন্দর করে আগে বসেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাই, বৃদ্ধ বাবা একটু ভালো করে শোনেন। ওয়াইসুল করনি নামে একজন যুবক নবীজির যুগেই ছিল। বলে বহুদূর বাড়ি ছিল ওয়াইসুল করনির বাড়ি। নবীজিকে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালমা পড়েছি গো নবী। ওগো নবীজি, আমি আপনার দিদার করতে চাই, আমি আপনাকে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে আপনার প্রেম ভালোবাসা অনেক বেশি বেশি। আপনি যদি অনুমতি দেন নবী গো, আমি আপনার সাথে দিদার করব। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার মন পাগল পারা হয়ে রইছে, আমি আপনাকে দেখব। ও নবী, আমার বৃদ্ধ আম্মা বড় দুর্বল, বড় দুর্বল। আমার মারে দেখাশোনার মতন কেউ নাই। এখন আমার মারে ফালায় আমি কেমনে আসব? আল্লাহর নবী পরবর্তীতে চিঠি লিখছেন, ওয়াইসুল করনি রে, তুমি আসতেও হবে না, তুমি তোমার মার সেবা করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন, উমর, আমি নবী একদিন দুনিয়ার বুকে থাকবো না। আমার একজন পাগল আছে, আমার একজন মোহব্বতের একজন পাগল আছে, আমার একজন আশিকে রাসূল আছে। উমর রে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, আমার আশিকের রাসূলটা একদিন মদিনা আইসা কান্নাকাটি করবে, আমি নবীজির ভালোবাসা নিয়ে মদিনায় আসবে। উমর, তুমি যদি তার সন্ধান পাও, তার কাছে তুমি দোয়া লইও। আল্লাহু আকবার, জোরে কর। একজন জলিল কদর সাহাবী হযরত উমরকে বলতেছেন, আল্লাহর নবী, ও উমর, আমার একজন আশিক রাসূল আছে রে, সে যদি কোনো সময় মদিনায় আসে, তার সন্ধান পাও, তাহলে তার কাছ থেকে তুমি দোয়া লইও। শুধু তুমি দোয়া নিবা না, তোমার জন্য আমি নবী ওসিয়ত কইরা যাই, তার কাছে দোয়া চাইবা আমার পুরা উম্মতের জন্য। আল্লাহু আকবার, জোরে কর। বলে জানো কেন? একজন জলিল কদর সাহাবীকে আল্লাহর নবী ওসিয়ত করছে যে উম্মতের জন্য দোয়া করার জন্য। কোন কারণে? আল্লাহর নবী ক, উমর রে, তার মার খেদমত করতে করতে আমার আল্লাহরে এমন সন্তুষ্ট অর্জন করছে, বলে ওই সন্তানের জবান দিয়া যা বের হয় আমার আল্লাহর কাছে তাই গ্রহণযোগ্য হয়। মুসা পয়গম্বর ডাক দেখো, ও যুবক, তুমি যারে নিজের হাতে ছোট ছোট লোকমাগুলা তৈলা যারে তুমি খাওয়াই দিলা, সে তোমার কি হয়? বলে সে হলো আমার আম্মা। বলে দেখলাম তোমার আম্মা দুইটা হাত তৈলা টুটি নাড়ায়া নাড়ায়া কি যেন আকাশের দিকে তাকায় বলল,
মুসা পয়গম্বর কম এইগুলা আপনার জানার দরকার নাই। বলে আমার মা প্রতিদিন আকাশের দিকে হাত তৈলা আল্লাহর সাথে কথা বলে আমারে নাকি মুসা পয়গম্বরের বন্ধু বানাইতো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে আল্লাহ জোরে। মুসা পয়গম্বর দুইটা হাত বাড়াই দিছে, যুবক আইরে আমার বুকের মধ্যে আয়, তোর মারে তুই সন্তুষ্ট করছ, তোর মার খেদমতের কারণে মনে হয় তোর মার দোয়া আল্লাহ কবুল করছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হে যুবক আমার দিকে তাকায় দেখ রে, আমি কে তুই তো চিনস না, আমি হইলাম বর্তমান জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। এ যুবক আমার আল্লাহ আমার রব জানায় দিছে, যুবক রে মনে হয় মা বাবার এই সেবা করার কারণে, তোমার মারে এইভাবে খেদমত করার কারণে, তোমার আম্মা যে দোয়া করে, তোমার আম্মার দোয়াটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে, আমারে জানায়া দিছে রে তুমি নাকি জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ও বৃদ্ধ আব্বা, ও যুবক ভাই, এই মারে যে কষ্ট দিবা, মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হইয়া তোমার প্রতি বদদোয়া দেয়, এই বদদোয়াও ব্যথা যায় না। বলো পিস্তলের গুলি দিলে, পিস্তল দিয়া গুলি দিলে এই গুলিটা মিস হতে পারে, কিন্তু ঘরের মধ্যে তোমার মা তোমার আব্বা যদি আল্লাহর কাছে দুইটা হাত তৈলা দোয়া করে, বলে এই দোয়া কোনো দিন ব্যথা যাবে না। দুনিয়ার বুকে মারে কষ্ট দিলে মারে সন্তান বলতে পারে, কিন্তু মা ক আমার সন্তান আমারে যতই কষ্ট দেখ না কেন, বলে সন্তান আমারে বইলা যায়, বলে মা সন্তানকে বলে না, কথা কোন ঠিক কিনা? বলে মা ও তেমন দয়ালুওয়ালা, মা দিলের ভিতরে সন্তানের প্রতি আল্লাহ কেমন মায়া ডাইলা দিছে, আল্লাহ কো আমার দয়া কেমন আর মার দয়া কেমন একটু পরীক্ষা কইরা দেখো। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার এক কিতাবের মধ্যে বলেন, একজন মা সন্তানটাকে গাড়ে দইরা বের করে দিয়েছে, সন্তানও মনে মনে কয় আমি ঢাকা শহর চইলা যাব, আমি সিলেট শহরে গিয়া একটা গার্মেন্টসের মধ্যে কাজকর্ম কইরা আমার জীবনটাকে আমি পরিচালনা করব। অনেক সময় মার কাছ থেকে বাবার সাথে রাগ কইরা সন্তান কিন্তু বাড়ি থেকে বের হয়ে যায়, আছে না নাই?